হযরত ওমর ঈদগার ইমাম, সবাই ঈদগায় অপেক্ষা করছে হযরত ওমর আসবে, সবাই অপেক্ষা করছে ওমর আসবে, কিন্তু ঈদের নামাজের সময় হয়ে যাচ্ছে, ওমর আসছে না। ওমরের বাড়ির সামনে গিয়ে ডাকা হচ্ছে, কে কে? দরজা খুললো, সালাম বিনিময় হলো, দরজা খুললো। ও ওমর, তোমার চোখে পানি কেন? আজকে তো ঈদের দিন, খুশির দিন, আনন্দ করবে, তোমার চোখে পানি কেন? হযরত ওমর বলেছিলেন, আমার চোখে পানি থাকার কারণ আমার তারাবি, আমার সেহরি, আমার ইফতার খোদার দরবারে কবুল হয়েছে কি না কোনো সংবাদ আমার কাছে নাই। তাই আমি ওমর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে রোনাজারি করছি, কাঁদছি, আল্লাহর তরফ থেকে খবর পাবো বলে। কিন্তু তোমরা এত পরিমাণ আনন্দ করছো, তোমাদের কাছে কি কোনো খবর আছে? তোমাদের তারাবি, তোমাদের সেহরি, তোমাদের ইফতার খোদার দরবারে কবুল হয়েছে, তার কি কোনো খবর আছে? বলল না 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 না। তাহলে বলুন 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 ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তাহলে ওমর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জনের একজন। তিনি রোজা করে ঈদের দিন কাঁদছেন, আর আমরা রোজাদার বেরোজাদার চাঁদ রাত্রে বিশাল খুশি করে বিশাল চালাচ্ছে ডিজে, পাড়ায় পাড়ায় সবাই নাচছে, বাপ বেটা নিজে নিজে। আজকে চলছে কি চলছে না? এই আশেপাশে যেখানকার মানুষের একটু টাকা বেশি হয়েছে দেখবেন চাঁদ রাত পালন হয় বিশাল করে, বলছে মাল নিয়ে আয়, আর চালাচ্ছে ডিজে, সব নাচছে, স্বামী স্ত্রী বউ নিজে নিজে, গুপ গাপ গুপ গাপ গুপ গাপ, আর তার সাথে একটু ফসপানি আছে। বলছে শালা এক মাস খাইনি। আর ওই মদ, ওই ফসপানি কুকুরের দিলি খায় না, খোদার কি রে? কুকুরি কোনোদিন দিয়ে দেখবে, প্রথমে এরকম শুকবে, মনে করবে নাস্তা দিচ্ছে, এরকম করে গিয়েই পিছিয়ে আসবে। আর কুকুর যা খায় না, এ মানুষ তাই খাওয়ার জন্য যাচ্ছে। কুকুরের জামাই নাস্তা হলো টাটকা পায়খানা, কথা ঠিক কি না? যদি পাকা কলা খাওয়া পায়খানা হয়, কুকুর বিরাট খুশি। আর মানুষ কিছু আছে যারা মদ পেয়ে খুশি। কোরআন শরীফে আল্লাহ বলেছে মানুষ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। ওই আল্লাহ বলেছে চতুষ্পদ জন্তু কুকুরের থেকেও খারাপ, কিন্তু তারা খারাপ পরে ব্যাখ্যায় আসছে, আগে এটা বলেনি। তাহলে একটা দ্বিতীয় নম্বরে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নাম শুনলো অথচ দরুদ পড়লো না, কোথায় নাম শুনেছে? মুয়াজ্জিনের আজানে আওয়াজ চলে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এরা তাবিজ করার জন্য ব্যস্ত। হুজুর তাবিজ দাও কিসের? বলে বেগুনি পোকা লেগেছে, কবি পেকে যাচ্ছে, দাম ভালো পাইনি, ছেলেটা খুব বদমাশি করছে, ব্যবসায় উন্নতি হচ্ছে না, বাড়িতে শান্তি আসছে না, হুজুর তাবিজ করে দাও। ওরে একটা তাবিজ কেন, 30 পারা কোরআন শরীফ যদি ওর গলায় ঝুলিয়ে দেওয়া হয়, তারপরেও কোনো কাজ হবে না না না। তার কারণ রাসূলুল্লাহ বলেছে ওরা ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। 3 নম্বরে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা পিতামাতাকে পেল অথচ সেবা যত্ন করলো না, ওরা যেন ধ্বংস হয়। এটা আমার আল্লাহর সিদ্ধান্ত, আপনি কি বলছেন? আমার নবী তার জবাবে বললেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মুসলমান গ্রামে, মুসলমান পাড়াতে বাপ মার সাথে সুসম্পর্ক বেশিরভাগ মানুষের নেই, কথা ঠিক না ভুল? আজ পর্যন্ত কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে বাপের পায়ের ধারে বসে সালাম করে বলেছো, আব্বা ব্যবসাটা খুব খারাপ যাচ্ছে, তুমি একটু দোয়া করো? বরঞ্চ কোথায় ফোন করছো? অমুক মৌলভী সাহেবের কাছে, হুজুর দোয়া করো, জমিটা কিনে রেখিলুম, সে লস হয়ে গেছে। হুজুর ম্যাপ পয়েন্টিং করে রেখেছি, বিক্রি হচ্ছে না, দোয়া করো। কিন্তু খোদার কসম, ও যে মৌলভী সাহেবের কাছে দোয়া চাক, বাপ মার সাথে যদি ভালো ব্যবহার না করে, ওর কপালে বাজ পড়বে। যতই নামাজ পড়ুক, তসবিহ টিপুক, হজে যাক, উমরায় যাক, ফুরফুরায় যাক,
জাম আজমিরে যাক হারোয়ায় যাক ওর মাথায় বাজ পড়বে প্রমাণ আগে হাদিস থেকে দি তারপরে বাস্তবে মিলিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করুন বলবেন হাদিস কোথায় বুখারী শরীফ বলে কোনো হাদিস আছে না নাই এই বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে ছেলেটি হলো একজন আল্লাহর মস্ত বড় আবেদ ওলি বান্দা যার কথা বুখারী শরীফের মধ্যে এসেছে হয়ছে ভালোই বিখ্যাত আর তার খারাপে বিখ্যাত কথা ঠিক কি না তা সে যখন মার বেটা দুজনে মিলে বসবাস করছে পাহাড়ের চূড়ার উপরে একটা ঘরে মা থাকে আর একটা ঘরে ছেলে থাকে মা ছেলেটা আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ছে গভীর রাতে যে নামাজ তাহাজ্জুদের নামাজ যখন পড়ছে মা পাশের ঘর থেকে চিৎকার করে বলছে বেটা ও আমার ছেলে একটু পানি খাবো কিন্তু ছেলে তো তখন নামাজের নিয়ত করে দাঁড়িয়ে আবার কিছু সময় পরে মা বলছে বেটা একটু পানি খাবো আবার কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে মা বলছে বেটা একটু পানি খাবো কিন্তু তখনও ছেলে নামাজের নিয়ত করে দাঁড়িয়ে ছেলেটা ভেবেই নিয়েছে নামাজ শেষ করে আমার মায়ের জন্য আমি পানি নিয়ে যাব কিন্তু দুঃখের সাথে মা আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন ওগো আল্লাহ আমি পানির জন্য ছটফট করছি আমাকে এক গ্লাস পানি পান করায় না অথচ ও নামাজ পড়ে ওলি হতে চাইছে ওর মান সম্মান তুমি ধুলোয় মিশিয়ে দিও মা ঘুমিয়ে পড়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে ছেলেটা নামাজ শেষ করে কিছুক্ষণ পরে টুক 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 করে মায়ের কাছে চলে গেল গিয়ে বলছে মা 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 তো ঘুমিয়ে আছে সারা খেয়ে দেবে কয়েকবার ডেকে মা যখন উঠছে না ছেলেটা চলে আসলো এসে আপন ঘরে যখন শুয়ে পড়লো বুখারী শরীফের মধ্যে এসেছে হঠাৎ করে ওই ঘরের দরজার মুখের ধারে কে যেন আওয়াজ দিয়ে বলছে কে আমি কে আমি ও ছেলে তুমি দরজা খুলে দাও যেই দরজা খুলেছে দেখছে কি সুন্দর একটা নারী দেখলে মনে হবে ডানা কাটা পরি ওই মেয়েটা বলল গো আল্লাহর ওলি তুমি আমার সাথে যৌন মিলন করে নাও আল্লাহর আবেদ বান্দা বললেন তওবা তওবা একই কথা বলছো আমি তোমার সাথে কুকাজ করতে পারবো না আল্লাহর ওলির দিকে লক্ষ্য করে বলছে কেন এখানে তো কেউ নাই তুমি আর আমি একা চারদিকটা ফাঁকা কেউ পাবে না দেখা ওগো আল্লাহর ওলি তুমি চলে এসো আল্লাহর আবেদ বান্দা বললেন অসম্ভব বেরিয়ে যাও কারণ যেহেতু কোরআন বলছে ওয়াল হাইয়ুল কাইয়ুম আমার আল্লাহ ঘুম থেকে পাক নিদ্রা থেকে পাক পৃথিবীর কেউ দেখতে না পাক আমার আল্লাহ নিজেই তো দেখছেন না 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 তুমি বেরিয়ে চলে যাও মেয়েটা চলে যেতে রে রাস্তায় একজন ছাগল চরানো রাখাল শুয়েছিল রাখালকে ডেকে তুলে বলা হচ্ছে ও রাখাল উঠে বড় যেই উঠেছে ও রাখাল তুমি আমার সাথে যৌন মিলন করো রাখাল চোখটা খুলে বলছে তুমি তো বেশ্যা পতিতা তুমি টাকার বিনিময় মানুষকে শরীর ভোগ করতে দাও না 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 এটা আমার দ্বারা সম্ভব নয় আমার নেই টাকা আমার পকেট তো ফাঁকা আমি কোথায় পাবো টাকা ওই রাখালের জবাবে বললেন ও ছেলে টাকার দরকার হবে না অফার চলছে অফার তুই আমার সাথে যৌন মিলন করে নে ওই রাখালটার সাথে মেয়েটা যৌন মিলন করলো মেয়েটার পেটে বাচ্চা চলে আসলো দিন আসে দিন যায় রাত আসে রাত যায় এমন চলতে 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 মেয়েটার পেটের বাচ্চা যখন 3 মাস হয়ে গেল পাড়ার লোক বলতে লাগলো হায় হায় ওই মেয়েটি আই বুড়ো অবিবাহিত এখনো তো বিয়ে হয়নি কিন্তু ওই মেয়েটার পেটে যে বাচ্চা ওই বাচ্চার বাপকে বলো ওই বাচ্চার বাপকে পাড়ার মানুষ দেখবেন
কোন একটা গরিব মানুষের বাড়িতে কিছু ঘটলে মোড়ের মাথায় মাথায় বসে বসে বিশাল আলোচনা হয় কি হয় না। আর বড় লোকের বাড়ি ঘরে বলে বাদ দে, দাদা আছে কথা বলে নিবি। বিচারক যারা শুনছো, বিচারটা যদি লাঠির বলে, ক্ষমতার বলে, ভোটের বলে যদি হয়, ও বড় আব্বা মার কয় প্রকার কি কি দুনিয়ায় কেউ তোমার সামনে কথা না বলতে পারলো একবার মুড়ে দেখো, সেকেন্ডে সেকেন্ডে বাদ পড়বে। আর এখন দুনিয়ায় ক্ষমতার জন্য তোমার লোক বলবে দাদা দাদা, পিছন ঘুরে বলে পুরো বেজম না, ন্যায় ওর বিচার নেই। আর যদি ন্যায় বিচার করতে পারো, সূর্য মাথার উপরে নেমে আসবে হাসরের ময়দানে, 12টা মুখ হবে, মাথার ঘিনুটা ফুলবে ফুটবে। দুনিয়ায় সেদিন যারা ন্যায় বিচার করবে, আল্লাহ তাদের মাথার উপরে 800 মহল্লার ছায়া দান করবে। একটু বলবেন সুবহানাল্লাহ। আর যদি মাল নিয়ে বিচার হয়, ওই দিন বুঝতে পারবে যে আঙ্গাসে কেলো ভাই, যে মাল লেলো, বুঝলেন? তবে আপনাদের এখানে এরম না, যা বলছি হাতিশালা পার করে না, না না, ও আরো গরম, অন্তত হিট কোটা পার করে দেন, যা হয় অধিক বলে মার খেয়ে মরবো। এখানকার সব ভালো, খবর দেখলি বোঝা যায়, ঠিক কিনা বাবা? পেপার পত্রিকা অনলাইন মিডিয়া খুললেই বোঝা যায়, শোনার জায়গা। ঠিক আছে, চলে চলে। এখন মেয়েটার পেটে যখন বাচ্চা, পাড়ার লোক বলছে হায় 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 হায়, ডাক ডাক ডাক। মেয়েটাকে ধরে বলা হচ্ছে, তোর পেটে যে বাচ্চা, এর বাপকে বল। মেয়েটা চুপচাপ মেরে থাকতে 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 চারিদিক থেকে যখন ধরে জিজ্ঞাসা করছে, মেয়েটা বলছে এই পেটের বাচ্চার বাপ এই পাহাড়ের উপরে যে আল্লাহর ওলি আছে, এই পেটের বাচ্চার বাপ হলো সে। কথাটা সত্য না মিথ্যা? একটু বলবেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, ঘি খেলো আলমগীর, মোটা হয়ে গেল জাহাঙ্গীর। বিয়ে হচ্ছে সেদিনা, পাশে বসে আনন্দ করে চাস্তো বোন জরিনা, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, এই যার বিয়ে হচ্ছে চাস্তো দেওর বরের বন্ধুরা খালি এসে বলে ও ভাবি ওটা কে, মানে এরও দাম বাড়ে। তাই বলেছি ঘি খাচ্ছে আলমগীর, মোটা হচ্ছে জাহাঙ্গীর, বিয়ে হচ্ছে সেদিনা, পাশে বসে না আনন্দ করে মর্জিনা। এই রাখালের সাথে যেভাবে বিচার হলো, আর নাম হলো কার? আল্লাহর ওলি। লোক বলছে হায় হায়, মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করেছে চুপি চুপি। মৌলী সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করেছে তাড়াতাড়ি। চল শালা মৌলী সাহেবের আজকে টুপি খুলে নাও। মুহূর্তের মধ্যে হুজুরের ঘর বাড়ি ভাঙচুর চলছে। কিন্তু মনে রাখুন, প্রত্যেকটা গ্রামে দুই ধরনের মানুষের বাস, একজনরা হলো উত্তেজিত, আরেকজন হলো শান্তিপ্রিয়। কথা ঠিক কিনা? তাই একদল মানুষ গিয়ে যখন ঘর ভাঙছে, গ্রামের কিছু ভালো মানুষ বলছে তোরা হুজুরের ঘর ভাঙছিস, প্রমাণ দিতে পারবি হুজুর এই কাজ করেছে? উত্তেজিত জনতা বলল ও চাচা, মেয়ে আমাদের সাথে, প্রমাণ আমাদের হাতে। এই তো মেয়ে, ওর পেটে বাচ্চা, ও তো বলছে হুজুর করেছে। এই কাজের কাজী হুজুর অপরাধী, তুমি আমার প্রমাণ চাইছো কেন? তোমার মায়া লিখতে বললো না, দাঁড়া হুজুরি কাজ যায়। গিয়ে বলছো গো আল্লাহর ওলি, একটু জানতে চাই, ডন মাইন, কিছু মনে করবেন না, অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জেনা ব্যভিচার করেছেন? হুজুর বললেন তওবা তওবা, কসম বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আমার জীবনে কোনোদিনই জেনার সাথে যুক্ত নয়, যুক্ত নয়, যুক্ত নয়। গ্রামে শান্তিপ্রিয় মানুষ যারা, তারা এসে বলল এ যুবকেরা, আমাদের হুজুর এই পাপের সাথে যুক্ত নয়, তোরা মিথ্যা বলছিস, প্রমাণ কর। তখন গ্রামের উত্তেজিত যুবক বলল প্রমাণ আমরা করব না, হুজুরকে বলে দাও
দাও, প্রমাণটা যেন হুজুর করে দেয়। হুজুরকে বলা হলো, ওগো আল্লাহর ওলি, প্রমাণটা তুমি করে দাও, এই পেটের বাচ্চার বাপকে প্রমাণটা তুমি করে দাও। তখন আল্লাহর ওলি বলতে লাগলেন, ওগো ছেলেরা, ওগো উপস্থিত জনমণ্ডলী, আমাকে 2 মিনিট টাইম দেয়া হোক, আমাকে 2 মিনিট টাইম দেয়া হোক। নামাজের মুসাল্লাটা নিয়ে যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, কোন যুবক ভাই বলতে পারবেন আল্লাহর ফোন নাম্বার কত? আমার এত ওয়াশনের মনে নাই, কারণ নাগলবে কি ছেলেরা বলে, সাদ্দাম ভাই আমরা তোমার বিশাল ফ্যান, পরে আছে অনেকে ছেঁড়া জিন্সের ফ্যান, কিন্তু আমার অশন আল্লাহর ফোন নাম্বার বলতে পারো না। আল্লাহর ফোন নাম্বার হলো 24443 2 মানে ফজরের 2 রাকাত ফরজ, তাই বলেছি 244, যোহরের 4, তারপরে বলেছি 4, আসরের 4, তারপরে বলেছি 34, মাগরিবের 3, এশা 4, তাই বলেছি 24434। এই নম্বরে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। কিন্তু যুবকরা আল্লাহর ফোন নাম্বার মুখস্থ নাই, বান্ধবী 4টে সিম সব মুখস্থ, খোদার কি রে। আর বুলাদিন নাম্বার আরো মুখস্থ 1097। নাঙ্গলবেগি থেকে গীতাঞ্জলি, ও বুলাদি তোমার সাথে মনের কথা খুলে বলি, আই মোর ছলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হব দুজনা, এটাই মোর কামনা। তুমি আমাকে ভুলতে পারো না, তুমি চালাবে হোয়াটসঅ্যাপ, আমি চালাবো ইমো, ও চালাবে ফেসবুক, ভিডিও কলে দেখাবো দুজন দুজনের মুখ, আর তখন তো বলবে কাবি খুশি কাবি গাম। কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহর ফোন নাম্বার 24434, এই নম্বরে ফোন করে 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে আল্লাহর কাছে কাঁদছে আল্লাহর ওলি, ওগো আল্লাহ আমি অপরাধ করিনি, আমার ঘাড়ে দোষ চলে এসেছে। অপরাধ কে করেছে আমি তো জানি না, কিন্তু আমার ঘাড়ে দোষ এসেছে। ওগো আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাইছি, ওগো আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি, তুমি গায়বী মদদ দাও। আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ঈমানদার বান্দা যদি বিপদে পড়ে যায়, থানায় ফোন করার দরকার হবে না, ঈমানদার তুলে দেবে 2 হাত, করবে মুনাজাত, উজ্জ্বল হবে তার ভবিষ্যৎ। শুভ রাত, শবে বরাত করতে হবে মুনাজাত। আল্লাহর আবেদ বান্দা আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর ওলি তোমাকে আর কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা আছে, আজকের কোনো প্রমাণ হবে না, যেদিন বাচ্চা দুনিয়ার বুকে আসবে ওই দিনকে প্রমাণ হবে ওই পেটের ভিতরে বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তখন গ্রামে সেই উত্তেজিত লোকগুলো বলছে, ওরে ভাব ভালো না, মৌলী সাহেব পেলকে যাবে, পালাবে, কারণ সরকার নিয়ম করলো জিএসটি, বহু মানুষের ব্যবসার হয়েছে সর্বনাশটি, কথা ঠিক কিনা? বড় বড় শিল্পপতিরা লোন নিল 11,000 কোটি, তার জন্য জেল হলো 2 মাসের, জরিমানা হলো 4,000, আর 5,000 টাকার কেউ চুরি করে, ছাগল চুরি করে জেল খাটছে 10 বছর, কথা ঠিক কিনা? ওরা লোন নিয়ে পালাবে, সাধারণ মানুষের উপর ট্যাক্স শুধু বাড়বে। ঠিক আছে, আমি তো আজকের এদিক ওদিক যাইনি। এই তোমাদের বাড়ি কোথায় গো? তোমরা বাদুড়িয়া থেকে তোমরা আসছো নাকি? এই বাইরে থেকে 2 জন এসছে, কমিটির ছেলে, অন্তত খাইয়ে দিয়ে আমাকে সেই বিকাল থেকে ফোন করছে, মানে ওরা আসবে বলে, বাইরের কারণে দূর থেকে এসছে, সেই উত্তর 24 পরগনা থেকে, অন্তত 2টো খাইয়ে দিয়ে। ভাই আমার দিকে খেয়াল করুন, আমার বক্তব্য শুনতে গেলে মগজ ঠিক থাকতে হবে, কারণ কোথায় ছেড়ে কোথায় ধরবো, আবার ঘুরে সেখানে আসবো। কারণ আমার বাপের, আপনারা ভক্ত, আমজাদ হোসেনের ভক্ত, কথা ঠিক কিনা? আপনারা আমজাদ হোসেনের ভক্ত, আমার মধ্যে আছে তার রক্ত, হবেন না কো ব্যর্থ। সুতরাং একটু গ্যাপে আবার একটু সিঙ্গাড়ার সাথে চাটনি, একটু বিট নুন না দিলে আবার টেস্ট লাগে না, ওই জন্য গ্যাপে একটু দেওয়ার দরকার।
আপনাদের মেয়েদের বসার জায়গা কোন দিকে গো? ওরা আছে তো নাকি? আছে। আসলে ওদের আবার সেই টাইগার পাকিস্তানের নেপাল বর্ডারের কাছে দেশে তো, ওই জন্য কোনো আওয়াজ নেই, নো টেনশন, টু ফুর্তি। বসে বসে বলছে তোর কটা মুরগির ডিম পেড়ে, আজকে কোনো আওয়াজ আসে না। মানে কিছু কিছু জায়গায় তো ওদের আবার প্যান্ডেল ট্যান্ডেল হয় না, আর আজকে আছে এখানে, ওদের আমি পরে দিচ্ছি। ওদের আবার মুখ দেখানো জানেন তো, মানে বই ফ্রেশ। তো অন্তত বসুক, আমি যে কথাটা বলছি একটু আগিয়ে নি, তার কারণ কথা করে বাবা আমার তো সময় তো বেশি নেই। চলেন কথাটা বলি, সময় নষ্ট করবো না। আর এই যে দোকান বসাচ্ছে, দোকান বসাবেন না, আমি হাত ধরে অনুরোধ করছি, অন্তত খাবারের দোকান বসাবেন, খেলনার দোকান বসাবেন না, এতে পরিবেশ নষ্ট হয়। কথা ঠিক কি না? যারা ট্র্যাক্টর চালায় জমি চষে, বা যারা গরুর রাখাল, গরুর মনে করেন শাকসার হাট আছে তো, গরুর হাট, শাকসার থেকে এদিকে পোলের হাটের দিকে একটা হাট আছে না, ওখান থেকে গরু শাকসারে নিয়ে আসে, শাকসার থেকে গরু পোলের হাটে নিয়ে যায়, পোলের হাট থেকে শাকসার নিয়ে যায়। আচ্ছা, গরু ছাড়া যদি রাখালদের বলা তুই একলা হেঁটে হেঁটে যা, জীবনে যাবে? কেন যাবে না? মানে কষ্ট হবে ওর, যে বলে ভাই আমার 500 টাকা রোজের দরকার নেই, তুই যা। তাহলে রাখাল, আমি ওদের রাখাল বলে ছোট করছি না, রাখাল শব্দটা হলো, এর মানে হলো পরিচালক। আমি যে আপনাদের ইমাম, আমিও রাখাল, আমি যে এই গ্রামের মেম্বার, আমিও রাখাল। এই শব্দটা হলো আমরা ব্যবহার করি শুধু যারা গরু ছাগল চলে তাদের জন্য, কিন্তু আসল মানে হলো পরিচালক। যারা ট্র্যাক্টর চালায় জমিতে, দেখবেন চাষের সিজনে 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা জমিতে হাঁটে না ট্র্যাক্টর নিয়ে? আচ্ছা, ট্র্যাক্টর ছাড়া 3 ঘন্টা হাঁটবে? তাহলে ট্র্যাক্টরের নেশায় আজকের এই দোকান বসলে কিছু মেয়েরা ঘরে, আর ওদের নেশায় নেশায় কিছু বেটা ছেলে ঘরে না ঘরে না। ট্র্যাক্টর ছাড়া যেমন চালক ঘুরতে পারে না, গরু ছাড়া যেমন রাখাল ঘুরতে পারে না, মেয়ে বউ ছাড়া বাড়ির বেটা ছেলেরা তাদের পিছনে ছাড়া তারাও বেশি বাজারে ঘুরতে পারবে না। অন্তত এই দিমাগটা রেখে মেলা দেবেন না, দোকান বসতে দেবেন না। কি হবে লাভটা? বরঞ্চ ক্ষতি। আর 2-4টা লোক আবার বলে হুজুর মেলা তারা না বসলি সভা না খুব একটা জমে না। তা আমিও বলি রে খোদা, ছোট্ট করে একটা কথা বলছি, সময় পাবো না তাই গ্যাপে বলে দিচ্ছি, ওদিকে আল্লাহর ওলির যে কথা বলছে মনে রাখছো। এরকম আপনি বাজার থেকে মাছ কিনে এনেছেন, আপনার স্ত্রী আমার মা মাছটা কুটে বেছে কেটে ধুয়ে রান্নাঘরে রেখে মা বাইরে একটা কাজ করছে উঠোনে, আর হঠাৎ একটা বিদেশি মেহমান এসে প্রথম আওয়াজ দিয়ে বলছে ম্যাও ম্যাও। আমাদের মায়েরা যে যাই কাজ করুক তার মস্তিষ্কটা রান্নাঘরের দিকে যাবে কি যাবে? এই করছি দেখ দেখ, এই সাদ্দাম মাছ খেয়ে নি, রোল আউট দেখ না। মাছটা কি করবে? বড় লোক হলে বলবে ফ্রিজে দে, গরিব মানুষ হলে বলবে মাছটা ওই মিটকেস না সুটকেস কি বলে রান্নাঘরে একটা আলমারি মতো থাকে, বল ওর ভিতর দে। আর খুব গরিব মানুষ হলে বলবে মাছটা হাঁড়ির ভিতরে দিয়ে ওর মুখে ভারী কিছু একটা চাপিয়ে দে, যাতে বিড়াল মাছটা কোন রকম খেতে না পারে। আচ্ছা, রুই মাছের কেজি কথার কথা কত? 170 টাকা। পোনা মাছ 150 টাকা। আচ্ছা, পোনা মাছ রুই মাছ যদি 150 টাকা 170 টাকা বিড়াল খেয়ে নেবে, সেই ভয়ে যদি মাছটাকে ফ্রিজের ভিতরে মিটকেসে সুটকেসে ঢোকাতে হয়, আপনার মেয়ে আমার বোন, আপনার মা, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনের মূল্য কি 150 টাকা মাছের থেকেও কম? বলবেন তার মানে আজকের যে বাড়ির মেয়েরা বউরা মাছের মতো বাজারে চড়েছে, ওদের পাশেও কিছু বিড়াল ঘুরেছে না ঘুরে না? এসে আওয়াজ দিচ্ছে ম্যাও ম্যাও, অভাবী ফোন নাম্বারটা দাও দাও, ম্যাও ম্যাও। মেয়ের মা বলছে আও খাও গল্প করে যাও, তুমি তো আমাদের ওই পাড়ার ছেলে, ভয় কাকে পাও? আও ম্যাও খাও গল্প করে যাও।
150 টাকার মাছ ফ্রিজের ভিতরে রাখো, 200 টাকার মাছ মিটকেশের ভিতরে রাখো, 170 টাকার মাছ হাঁড়ির ভিতরে রাখো, বিড়াল না খেতে পারে। আপনার স্ত্রী আমার মা, আপনার মেয়ে আমার বোন, তার রূপ যৌবন পরপুরুষ ভোগ করবে বলে বাজারে তুলে দিচ্ছেন, লজ্জা থাকার দরকার নেই। স্বামীগুলো কি হিজড়ে হয়েছে? সাবধান। 40 টাকা চিনি কিনে বলছে এই কোটর মুখটা ভালো করে লাগাবি যাতে পিঁপড়ে না ঢোকে। বলছে দেখি ঢাকনা লাগাই, দেখি দেখি খুব টাইট করছে। আহারে 40 টাকা কেজি চিনি পিঁপড়ে খেয়ে নেবে তাই? কি বাবা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? কারণ আবার যারা ভেতরে আসেন ওরা দূর থেকে আবার বলবে কি বলতে বলতেন এসব, তাহলে ওর বউ ঘুর দিল। হ্যাঁ, ওই দিন ওর খুব একটা ভাল লেগে, আর তাহলে ও কারোর বোর পেছনে ঘুর দিল। বুঝলেন? আমরা বুঝি, এতদিন ধরে চলছে বুঝি না। চলুন কোথায় কথা বলতে বলতে ছেড়ে এসছি। আমার মনে আছে মেয়েদের উপরে আর একটা কথা বলবো, বলেই যাব। টিউ টিউ টিউ, সাইকেলের টিউ, ওর বাইরে থাকে টায়ার। টিউ যদি মনে মনে করে সারা জীবন ভিতরে ছিলাম, বাইরে যাব আর টায়ারের ভিতরে দেবো, জীবনে সাইকেল চালানো সম্ভব? নারী হলো টিউ। আর কেউ যদি মনে করে টিউতে কোন রকম সাইকেল চালাবো, চালানো যাবে না, ঠেলে ঠুলে যাবে। ঘন ঘন লিক হবে, হাওয়া চলে যাবে পেছন থেকে, এখানে ভাই ঠ্যাল ঠ্যাল। তো আগেকার মায়েরা সংসার করেছে, অভাব ছিল, কিন্তু সাংসারিক জীবনে তেমন কোনো কষ্ট ছিল না। আর এখন টাকা আছে মানে পাংচারওয়ালা টিউ, কোন রকম ঠেলে মেলে সংসার হচ্ছে, ঠিক কিনা? দুতলা বাড়ি, বুলেট গাড়ি, মারুতি গাড়ি, সংসারে কোনো সুখ নেই। আরে মুরব্বীরা বসে আছে, জিজ্ঞাসা করুন, ওনারা যখন ইয়াং ছিল দুতলা বাড়ি ছিল না, কিন্তু মনে একটা আলাদা আনন্দ সুখ ছিল, কথা ঠিক কিনা? আর এখন কি দিন এসছে, পাশাপাশি বসে বলছে খেলবি নাকি, নেট অন কর, মার মার মার, কথা বলার সময় নেই। আর এই কথাগুলো বললে লোক বলছে যুগ জামানা খারাপ। আগে আই বুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন দু ছেলের মায়েরা পালাচ্ছে। বলছে যুগ খারাপ। কে বলেছে যুগ খারাপ? দয়ার নবী বলেছে তোমরা যুগ জামানাকে গালি দিও না, যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি। আমি বলিনি, দয়ার নবী বলেছে যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি। বলবেন আগেও সূর্য যেমন উঠতো এখনো তেমন উঠছে, আগেও যেমন ডুবতো এখনো তেমন ডুবছে, তাহলে মানুষ খারাপ বলবেন প্রমাণ? বলার ইচ্ছা ছিল না, কিন্তু কথা প্রসঙ্গে এসছে, না বললে মনটা শান্তি হচ্ছে না। বাবা, নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি। সে বলেছে আমি ক্ষমতায় এলে পেয়ে যাবে আচ্ছে দিন, নাচতে থাকো দিন দিন, টাকা দিতে হবে না, ক্যাশ, সকলকে বাড়িতে বাড়িতে নিতে হলো গ্যাস, তাই তো নাকি? বাড়ির বউরা বলল শুধু গ্যাস দিলে হবে না, এমন একটা হাঁড়ি লও তরকারি হলে যেন ডেকে দেয়। তা বাড়ির বউ বললো চলো ভাঙড়ে, চলো রাজারহাট। হাঁড়ি কিনে আনলো, তরকারি চাপিয়ে দিল, হাঁড়ি ডেকে দিচ্ছে। বড় ভাবি লেপ গেল, কি হাঁড়ি গো? প্রেসার কুকার। আবার হাঁড়ি ডেকে দিচ্ছে। মেজো ভাবি গিলে নাও, জিজ্ঞাসা করে কেমন আছো ভাবি? বলো ভাই শরীরটা ভালো না, গ্যাসে বাঁচি না। বলবেন হুজুর মানুষ খারাপ কি যুগ খারাপ? এর সাথে হাঁড়ি আর গ্যাস কি আছে? ও তাই? এবার দেখেন 40 বছর আগে গ্রামে তেমন পাকা বাড়ি ছিল না, মাটির বাড়ি, মাটির দেয়াল, উপরে বিচলির খড়, তাই তো নাকি? বিচলির খড় দিয়ে ছাওয়া। সকাল হলেই আমাদের মায়েদের কাজ চুলো থেকে ছাই তোলা, তাই তো?
তারপরে রান্না, মাটির চুলো, মাটির হাঁড়ি, খড় দিয়ে বিচলি দিয়ে রান্না, গাছ গাছালি পাতা নাতা দিয়ে রান্না, ছাই হতো। আচ্ছা বলুন, তখনকার সময় 10টা বাচ্চা মানুষ করলো, তাদের নামাজ কাজা হয়নি। ঘর থেকে পানি পড়ছে, উপর থেকে টুপটুপ টুপটুপ করে চুলো নেতা দিতে হচ্ছে প্রতিদিন সকালবেলা, তা না হলে ফেটে যাবে। বারান্দা নেতা দিতে হচ্ছে সপ্তাহে 2 দিন। ঘর কসমাটি দিতে হচ্ছে সিমেন্টের ঘোলা মারা মতো কসমাটি দিতে হয়েছে। 10টা বাচ্চা মানুষ করেছে, তাদের নামাজ পড়া কাজা হয় নি। আর এখন পাকা বাড়ি, গ্যাসে রান্না, তরকারি হয়ে গেলে হাঁড়ি ডাকছে, ও ভাবি গিলে লা। বাচ্চা দুটো কলা গাছের যেমন একটার বেশি কাঁদি হয় না, ডিজিটাল স্বামী স্ত্রীর দুটোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না। অথচ তাদের বাড়িতে নামাজ পড়ার সময় হচ্ছে না। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? আগে গ্রামে কারেন্ট ছিল না, এই মুরব্বীদের মা, আমাদের দাদিমা লম্প কেনার, কেরোসিন কেনার তাদের পয়সা ছিল না, কিন্তু তাদের প্রতি মাসে মাসে কোরআন শরীফ খতম হতো। কথা ঠিক কি না? আর এখন বাড়ি কারেন্ট চলে গেলে ফাচাং করে জ্বলে উঠছে ইনভার্টার, গাধার মতো চেয়ার আনে খাচ্চার, বলছে শরীরটা ভালো না। বের আগে জিজ্ঞাসা করেছিল কোরআন শরীফ পড়তে পারো, বলে চলো। আজ 8 বছর বিয়ে হয়েছে, একটা বাচ্চা হয়েছে, 3টে নষ্ট করেছে, এখনো কোরআন শরীফ একটা খতম হয়নি। এরম শয়তান আছে না? আর বলছে হুজুর দোয়া করো, আল্লাহ যেন রহমত বরকত দেয়। তাদের অভাব ছিল, 10টা বাচ্চা নিয়ে অন্ধকারে লম্পর আলোতে কোরআন খতম করলো। আর এখন ইনভার্টারের আলোতেও কোরআন শরীফ পড়ার সময় হয় না। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? আর দুটো কি অসুবিধা লাগছে? একটু তাকবীর দেন তো, তারপর দেখছি মাশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারাই তাকবীর। ও বাবা, লোক তো ভর্তি হয়ে গেছে, দেখেন একবার, লোক তো ভর্তি হয়ে গেছে। তো এতগুলো লোক একটু নড়ে চড়ে দিলে অসুবিধা হবে? দেখি সবাই মিলে একসঙ্গে দেবো। অন্তত যারা খেয়ে শুয়ে পড়ছে ওয়াজ শুনতে হবে না, আমাদের আওয়াজ শুনে উঠে পেশাব করে শুয়ে পড়ুক। সারা রাতের ব্যাপার তো, যদি খাটে ঝেড়ে দেয় ভাগনা টান্নায় বলতে পারবে মনে প্যাম্পার্স পর। দুলাভাত যদি বলি ও ভাই পর, বললো আমার কলেরা হয়নি। অন্তত সবে একটু নড়ে চড়ে আওয়াজ দেন, কারোর জবান বন্ধ না থাকে। নারাই তাকবীর। সামনে সব বয়স্ক লোক জোর হয়ে যাচ্ছে, যুবকরা সাইডে বসে বসে বলছে দাদুরা কত জোরে বলে দেখি। গালে কি বিমাল রয়েছে নাকি যুবকরা? ঝেড়ে বলো অন্তত, ও পরে ভাবি রয়েছে আওয়াজ শুনুক যে আমারটাও আছে ওখানে, আওয়াজটা পৌঁছে দাও। কারো জবান বন্ধ না থাকে, একটু নড়ে চড়ে নারাই তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন, মানুষ খারাপ কি যুগ খারাপ? আর দুটো কথা বলি বলে ওদিকে আল্লাহর ওলি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে খবর হলো বাচ্চা হলে বিচার হবে। মনে আছে? দিচ্ছি, আমি ভুলবো না, কারণ আমি ছেলে আমজাদ, অত সহজে কোনো ওয়াজ দেব না বাদ। বাড়ি তারকেশ্বর বাগবাড়ি, কথাগুলো একটু হয় বাড়াবাড়ি, কেন রাগ করবেন তাড়াতাড়ি। চলুন, যুগ খারাপ কি মানুষ খারাপ? আর দুটো বলবেন কি? আজ থেকে 40 বছর আগে এই যে মুরব্বীরা, অর্থাৎ আমাদের দাদু যারা, ওরা 10টা বাচ্চা মানুষ করেছে। গ্রামে বিল্ডিং ছিল না, পাকা রাস্তা ছিল না, কারেন্ট ছিল না, মানুষের টাকা ছিল না, কিন্তু তাদের সুদ নিতে হয়নি, গ্রুপ লোন নিতে হয়নি, বন্ধন করতে হয়নি। 10টা বাচ্চা মানুষ করলো। আর এখন দুটো বাচ্চা, গ্রুপ লোন ছাড়া বাচ্চা মানুষ হচ্ছে না। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? আপনারা বুঝতে পারছেন তো? মানুষ খারাপ। আর একটা শেষ, আগেকার মানুষ বেশি লম্বা না এখনকার মানুষ বেশি লম্বা? আগেকার মানুষ, আগে শাড়ি ছিল ক হাত বাবা? এখন 12 হাত। আগে ছিল 10 হাত, আর কম দামি শাড়ি হলে 9.5 হাত।
তাহলে আগে শাড়ি ছিল 9 হাত, 9.5 হাত, 10 হাত। মানুষ ছিল 6 ফুটের লম্বা, তার বেশি ছিল কম ছিল, গড়ে ভারে 6 ফুট। কিন্তু বলুন বলুন বলুন, আপনার মা মানে আমার দাদিমা, আপনার শাশুড়ি মানে আমার নানিমা, তারা লম্বা ছিল 6 ফুট, পরেছে শাড়ি 9 হাতের শাড়ি। তাদের শরীরটা দেখতে পায়নি কেউ তাড়াতাড়ি, কথা ঠিক কিনা? আর এখন আমাদের ঝুমার মার হাইট কত? কে বলছে 4 ফুট? বাড়ি যাও, খবর আছে 5 ফুট, 5 ফুট 1, ভালো করে দেখ, 5 ফুট 2, 5 ফুট 3। আমরা তো তাদের নিয়ে সংসার করছি প্রতিদিন।